দড়িভেলানগর ফানাফিস শাইখ রহমতুল্লাহ আলাইহি দরবার সংলগ্ন গাউছুল আজম মসজিদে দাওয়াতুল খায়ের মাহফিল অনুষ্ঠিত। নিজস্ব প্রতিবেদক সোহরাব হোসেন সুন্নিয়াল কাদেরী, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দড়িভেলানগর পশ্চিমপাড়া ফানাফিস শাইখ মোহাম্মদ আবুবকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি এর দরবার সংলগ্ন গাউছুল আজম কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র দাওয়াতুল খায়ের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফানাফিস শাইখ মুহাম্মদ আবুবকর সিদ্দিক দরবার কমিটির আয়োজনে এবং জাহাঙ্গীর আলমের সার্বিক সহযোগিতায় এই মাহফিল সম্পন্ন হয়। গাউছিয়া কমিটি বাংলাদেশ বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি এবং আওলাদে অলি আব্দুল আহাদ সাহেবের সভাপতিত্বে মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির নেতৃবৃন্দ সহ শত শত ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন। মাহফিলের মূল কার্যক্রম ও বিষয়বস্তু: মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান এবং আমল শিক্ষা দেওয়া হয়। কার্যক্রমের মধ্যে ছিল কোরআন তিলাওয়াত ও মশক, হাফেজ মনির হোসেন আল কাদবেরি সূরা মশক শুদ্ধ উচ্চারণ করান। অত্যন্ত মনোরম কণ্ঠে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন মাওলানা জাহের উদ্দিন আত-তাহেরি। তাফসির ও দরস: বিখ্যাত তাফসির গ্রন্থ কানজুল ইমান থেকে আলোচনা করেন আরাফাত হোসেন রিফাত আল কাদেরী। এছাড়া মিশকাতের সরা মিরকাত থেকে গুরুত্বপূর্ণ দরস প্রদান করেন মাওলানা মুফতি ইব্রাহিম খলিল আল কাদেরী। ব্যবহারিক শিক্ষা প্র্যাকটিক্যাল: গাউছিয়া তারবিয়াতে নেসাব থেকে অজু এবং নামাজের বিভিন্ন মাসলা মাসাইল উপস্থিত মুসল্লিদের প্র্যাকটিক্যাল বা ব্যবহারিকভাবে প্রদর্শন করে শিখিয়ে দেন মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ আল কাদেরী। অতিথি ও উপস্থিতি: মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওহিদ উজ্জামান কমিশনার, আব্দুল হাই গাজী মাস্টার, ইদ্রিস কন্ট্রাক্টর, রব্বান সাহেব, দানা মিয়া সরকার, জাকির মেম্বার, মঙ্গল মিয়া, আব্দুল মান্নান, মিজান বেপারি, শফিকুল ইসলাম, মনির হোসেন, মোহাম্মদ কামাল, মোহাম্মদ সফর আলী। এছাড়াও বাঞ্ছারামপুর উপজেলা, ইউনিয়ন ও গ্রামের গাউছিয়া কমিটির বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ মাহফিলে অংশ নেন। সবশেষে হাফেজ মাওলানা মুফতি আরমান শাহের পরিচালনায় পবিত্র মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। ইসলাম নতুন জীবন পেয়েছেন। এই কথার প্রেক্ষিতে আমি আপনাদেরকে একটা সংক্ষিপ্ত উদাহরণ দিচ্ছি। দুশ্মনের আসুন আর যদিও নামাজ পড়ে, যদিও রোজা করে, যদিও জাকাত দেয়, যদিও হজ করে, 100 কোটি মানুষ যদি হজ করে, নেকামল করে, আল্লাহ রাব্বুল আলামিন আসলে কথা বলছেন নি এই পানি পড়ছে না, তাহলে আমরা কি করবো? ভালো করে এবং কবজি পর্যন্ত দৌড় করবো। কয়বার করে? 3 বার করে। কয়বার? 3 বার। আল্লাহ সুন্নাত ইসলামের জন্য খেদমত করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ নামাজ পড়ে